নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়েছে সরস্বতী পুজো, অর্থাৎ বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, তেমনি অভিভাবক ও শিক্ষকদের কাছে বসন্ত পঞ্চমীর তাৎপর্য অপরিসীমা। তাই ২০২৬ সালের ২৩শে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে বসন্তী পঞ্চমী বা সরস্বতী পঞ্চমী তিথি। তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারছে না, বিশেষ করে যদি আপনারা এই সরস্বতী পুজোয় এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা যদি করতে পারেন, তাহলে ছাত্রছাত্রীর পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই ছাত্রছাত্রীর জীবনে সৌভাগ্য উন্নতি হবে। বিশেষ করে যে কোনো কাজে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবে সেই সকল ছাত্রছাত্রীরা। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ২০২৬ সালের ২৩শে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো, যে দিনটি ছাত্র এবং চাকরি প্রার্থীদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে পঞ্চমের দিনে জ্ঞানের দেবীকে তার আশীর্বাদ দিয়ে সন্তুষ্ট করা হয়। জ্ঞান, প্রজ্ঞা, মনোযোগ এবং ভাগ্যের দরজা খুলে যায়। মাতৃদেবী হলেন জ্ঞান, প্রজ্ঞা, সৃজনশীল এবং বুদ্ধিমতার অধিষ্ঠাত্রী দেবী। বাড়ি, স্কুল, কলেজ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তার পুজো করা হয়। বসন্ত পঞ্চমী বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে করা পুজো এবং এই দিনে যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় না, আর বিশেষ করে তারা পড়া কিছুতেই মনে রাখতে পারে না, তারা অবশ্যই যদি এই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন, আর বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা সরস্বতী পুজোর দিন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই একবার হলেও করবেন। যেহেতু মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, সরস্বতী তুষ্ট হলেই বিদ্যাজ্ঞান লাভ হয়। শুক্রবার সরস্বতী পুজো, কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায়। ঘরে ঘরে পুজো হয়ে থাকে, সেই নিয়মে যদি আপনারা এই সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে, মনে করা হয় সরস্বতী পুজো মন থেকে ভক্তিভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী। হিন্দু ধর্মে হলুদ রং শুভ বলেই মনে করা হয়। জ্যোতিষমতে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি ক্রিয়াকলাপ এ দিনে আপনারা করলে শুভ ফল পাওয়া যাবে। এ সঙ্গে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয়। এতে পড়াশোনায় সাফল্য আসবে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তো অবশ্যই শ্রবণ করবেন বসন্ত পঞ্চমী কখন পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি ২৩শে জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ২ মিনিট থেকে শুরু হবে এবং তা চলবে ২৪শে জানুয়ারি ভোর ১টা ৪৬ তিথি পর্যন্ত। উদয় তিথি অনুসারে বসন্ত পঞ্চমী ২৩শে জানুয়ারি ২০২৬ তারিখে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। অর্থাৎ এই দিনে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর আরাধনা হয়ে থাকে। পুজোর শুভ সময় হল সকাল ৭টা ৩০ থেকে দুপুর ১২টা ৩ পর্যন্ত। কথিত আছে যে মা সরস্বতীর জন্মের আগে এই পৃথিবী নীরব ছিল, এতে অনেক শান্ত ছিল। কিন্তু বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী যখন আবির্ভূত হন, তখন তার বীণা ছিনে ফেলার সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর পৃথিবীর প্রাণীদের কাছে চলে আসে। বেদ মন্ত্রগুলো প্রতিধ্বনিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ মা সরস্বতীকে বর দিন যে আজকের এই দিন কি আপনাকে উৎসর্গ করা যাবে? এই দিনে লোকেরা আপনাকে পুজো করবে, তোমাকেই বলা হবে জ্ঞান, বাণী ও সঙ্গীতের দেবী। বসন্তী পঞ্চমীর দিন সব বাড়িতে বই পুজোর পর ছোট শিশুকে প্রথমবারে লেখা শেখানো হয়। এটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা শিশুরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং মা সরস্বতীর কৃপা সবসময় তাদের ওপর থাকে। এই ধরনের শিশুরা খুব ভালোভাবে উন্নতি করতে পারে এবং পড়াশোনায় তীক্ষ্ণ হয়। বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। কথিত আছে যে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি ওড়ানোর প্রথা হয়েছিল। বসন্তী পঞ্চমীর দিন অবশ্যই নৈবেদ্যগুলো মা সরস্বতীকে নিবেদন কর। তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, বিশেষ করে এই দিন আপনারা বুদিয়া, লাড্ডু, মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারেন। বিশেষ করে যেহেতু মা সরস্বতী হলুদ রং প্রিয়, তাই অবশ্যই হলুদ মিশনানো হলুদ ফল অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবেন। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে আমের ফুল, পাতা নিবেদনের প্রথা রয়েছে।
এর পাশাপাশি বেসন, লাড্ডু, কেশর মিশ্রিত ক্ষীর ইত্যাদিও নিবেদন করতে পারেন। এতে জীবনের সাফল্য এবং সরস্বতীর কৃপা বজায় থাকবে। এতে জ্ঞান, সুখ ও প্রজ্ঞা লাভ হবে। সরস্বতী পূজায় মনে রাখবেন, প্রতিমার মুখ যেন পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে থাকে। বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী নামে পরিচিত। এই দিন সরস্বতী আরাধনায় পাশাপাশি দেবীর কালী পুজো করতে হয়। কালীর আরাধনায় অন্য কোনো ফল নিবেদন করতে পারেন। বিশেষ করে ওং আয়ং হ্রিং ক্লিং মা সরস্বতী নাম মন্ত্রটি 100 বার জপ করতে পারেন। এতে করে বুদ্ধির বিকাশ হয়, সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। এই সরস্বতী পুজোর দিন যদি আপনার শিশু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না, যদি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, তাহলে অবশ্যই সরস্বতী পুজো করুন। সরস্বতী পুজোর দিন বিগ্রহর পায়ের কাছে পরোয়ার, বই, খাতা ইত্যাদি রেখে দিন। সরস্বতী পূজায় গুরুদেবের পুজো এবং বেদ শাস্ত্র দান করার প্রথা রয়েছে। এতে মেধা শক্তির বিকাশ হয়, বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায়। এবং অবশ্যই শ্রবণ করবেন যে কিভাবে তুলসী পাতার ক্রিয়াকলাপ করলে ছাত্রদের, বিশেষ করে সকল ছাত্ররা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারে। বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর পর ছাত্রদেরকে চিনির সঙ্গে 11টি বা 10টি তুলসী পাতা অবশ্যই দিবেন। এর পাশাপাশি বাচ্চাদের পড়ার টেবিলে সরস্বতীর ছবি রাখবেন। এর পাশাপাশি শিল্পের সঙ্গে যতগুলো বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো রাখতে পারেন। এছাড়া মনে রাখবেন, সরস্বতীর পায়ে হলুদ রঙের আবির অবশ্যই রাখতে হবে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর অবশ্যই শুভদিনে প্রত্যেক ছাত্রছাত্রীরা যে কোনো কাজে সফল অর্জন করতে পারবেন। বিশেষ করে যদি এই সরস্বতী পুজো, এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে 2026 সালের 23শে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে সেই সরস্বতী দেবী পুজোর আরাধনা। আপনি যদি কোনো কাজে ক্রমাগত বারবার বাধা পেয়ে থাকেন, অর্থাৎ যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না, তাহলে এই পঞ্চমী তিথিতে আপনার অবশ্যই সামান্য তুলসী শিকড় নিয়ে গঙ্গাজল ধুয়ে যথাভাবে পুজো করবেন। এবং অবশ্যই মা সরস্বতীর পায়ের যে হলুদ আবির রয়েছে, সেই আবিরটি আপনারা লাগিয়ে শ্রীমতী অবশ্যই মা সরস্বতীর পায়ে নিবেদন করে আপনারা হলুদ কাপড়ের তুলসী শিকড় বেঁধে নিজের কাছে অবশ্যই রাখবেন। এতে করে আপনার তাৎক্ষণিক উপকার পাবেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু বিশেষ করে আপনি নিজের কর্ম ঠিক রাখতে হবে। আপনার প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে অবশ্যই মা সরস্বতীর কৃপা আপনার উপর বর্ষিত পড়বে। এই শুভদিনে আপনারা অবশ্যই বিশেষ করে তুলসী মালা পরিধান করতে পারেন। ঘরে তুলসী গাছ লাগান এবং ইতিবাচক প্রসার বাড়ান। সকল ছাত্রছাত্রীরা এই শুভদিনে তুলসী শিকড় মালা পড়লে নেতিবাচকতা দূর হয়। বিশেষ করে যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং অবশ্যই কণ্ঠস্বরে যদি আপনারা তুলসী মালা পরিধান করে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই শুভদিনে আপনারা অবশ্যই সরস্বতী পুজোর দিন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র, বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং মা সরস্বতী দেবীর চরণে অবশ্যই 3টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা ভক্ত করবেন। তারপর অবশ্যই পড়াশোনা আরম্ভ করবেন। সেই দিন থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই নিজের ইষ্টদেবের দেবী সরস্বতীর সামনে 3টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা বলবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে দই, চিনি অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। পরীক্ষার দিন পোশাক পরিধান করার সময় জামা প্যান্ট যাই হোক না কেন, নিজের ডান পা বা ডান হাত সর্বপ্রথম জামা প্যান্টে দিন। জুতো বা মোজা পরবার সময় অবশ্যই ডান পায়ে সর্বপ্রথম পরিধান করবেন এবং মাতা দেবী সরস্বতীকে স্মরণ করবেন এই শুভ দিনে যে কোনো কর্মে যাওয়ার আগে। অবশ্যই আপনারা পড়ার টেবিলে অবশ্যই ময়ূরের পালক রাখবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং পড়ার টেবিলের চারপাশে 4টি তুলসী পাতা রাখলেই তা অত্যন্ত শুভ হতে পারে। কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই তুলসীতলার মাটি অবশ্যই আপনার কপালে তিলক লাগান, তা অত্যন্ত শুভ হতে পারে। সরস্বতী পুজোর দিন পাকা হলুদ, কালা হলুদ বস্ত্র বা হলুদ রঙের ডাল অর্পণ করবেন। সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবে। পড়ুয়ারা এই কাজ করলে তাদের পড়াশোনা ভালো হয়। দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে ছুঁয়ে স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁয়ে এনে তারও শুভ হতে পারে। বিশেষ করে সরস্বতী পুজোয় পলাশ ফুল অর্পণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই আপনারা 2026 সালের 23শে জানুয়ারি শুক্রবার এই শুভ দিনটিতে অবশ্যই ব্রতটি পালন করে অবশ্যই আপনারা মাকে পুষ্পাঞ্জলি অবশ্যই নিবেদন করবেন। 23শে জানুয়ারি সরস্বতী পুজো করার নির্দেশ আছে পঞ্জিকায়। পূজার দিন বিদ্যালাভের বিশেষ 7টি উপায়। 1. জিওভাই সরস্বতী মন্ত্র বা ওম লিখুন। এটি একটি অত্যন্ত প্রাচীন ও কার্যকরী পদ্ধতি। পূজার পর কুশ বা বেলপাতার মোটা দিয়ে সামান্য মধু বা ঘি নিয়ে শিক্ষার্থীর জিওভাই ওম বা সরস্বতী বীজ মন্ত্র লেখা হয়। আয়ুর্বেদ ও আধ্যাত্মিক শাস্ত্র মতে এটি জিওভার জড়তা দূর করে এবং বাকপটুতা ও শ্রবণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। 2. বেলপাতায় চন্দন দিয়ে মন্ত্র লিখে অর্পণ। বিদ্যালাভের জন্য এই দিনটি বিশেষ ফলদায়ক। 108টি বেলপাতায় সাদা চন্দন দিয়ে ও সরস্বতী নম মন্ত্রটি লিখে দেবীর চরণে অর্পণ করুন। এতে একাগ্রতা বাড়ে এবং পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। যদি 108টি সম্ভব না হয় তবে অন্তত 5টি বা 11টি পাতায় লিখে ভক্তিভরে নিবেদন করুন। 3. বই ও কলমের বিশেষ পূজা ও ব্যবহার। পূজার দিন নিজের পাঠ্য বই এবং কলম দেবীর সামনে রাখুন, তবে মনে রাখবেন বই যেন উল্টোভাবে না থাকে।
পূজার পরদিন সকালে স্নান সেরে সেই বই থেকে অন্তত একটি পাতা পাঠ করুন এবং সেই কলমটি দিয়ে প্রথম লেখা শুরু করুন। এটি শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে এবং পড়াশোনার বাধা দূর করে। 4. নীল সরস্বতী বা নীল ফুলের উপচার। বিদ্যার দেবী সরস্বতীর অপর একটি রূপ হল নীল সরস্বতী। স্মৃতিশক্তি কম থাকলে বা পড়াশোনায় মন না বসলে নীল অপরাজিতা ফুল দিয়ে দেবীর পুজো করা অত্যন্ত শুভ। নীল রং মস্তিষ্কের স্নায়ুকে শান্ত রাখে এবং গভীর একাগ্রতা অর্জনে সহায়তা করে। 5. সরস্বতী কবচ বা মন্ত্রজপ। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে 108 বার সরস্বতী গায়ত্রী মন্ত্র বা ওম উইং সরস্বত্যয় নম মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে সজাগ করে। মন্ত্র জপের সময় একটি স্ফটিকের মালা ব্যবহার করলে বা শান্ত মনে ধ্যান করলে পড়াশোনার ভীতি দূর হয়। 6. মৌনব্রত ও ব্রাহ্মী শাক ভক্ষণ। পূজার দিন সকালে অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত মৌন থাকা বা কম কথা বলা উচিত। এতে মানসিক শক্তি সঞ্চয় হয়। এছাড়া এই দিন সকালে ব্রাহ্মী শাক বা তিতো কিছু খাওয়ার চল রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত যে ব্রাহ্মী শাক মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অদ্বিতীয়। 7. গুরু ও বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ। বিদ্যা আদি উৎস হল গুরু। সরস্বতী পুজোর দিন নিজের শিক্ষক, পিতামাতা এবং গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। সনাতন বিশ্বাস অনুযায়ী গুরুর সন্তুষ্টি ছাড়া বিদ্যালাভ সম্ভব নয়। তাদের আশীর্বাদ একজন শিক্ষার্থীর জীবনে কবচের মতো কাজ করে। শিক্ষার্থীর পড়ার ঘরে উন্নতির জন্য বিশেষ টিপস। পূজার দিন থেকেই আপনার পড়ার ঘরের নিচের পরিবর্তনগুলো আনতে পারেন, যা বিদ্যালাভে সহায়ক হবে। উত্তর পূর্ব কোণে পড়ার টেবিল। পড়ার টেবিলটি ঘরের উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন। এটি ইতিবাচক শক্তি প্রবাহে সাহায্য করে। বিশৃঙ্খলা বর্জন। পড়ার টেবিলে অপ্রয়োজনীয় কাগজ বা ধুলো জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা মেধাকে তীক্ষ্ণ করে। মায়ের চরণের চন্দন। দেবীর চরণের চন্দন নিয়ে প্রতিদিন পড়ার আগে কপালে তিলক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি মনকে শান্ত ও স্থির রাখে। এই বিশেষ উপায়গুলো যদি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে পালন করা হয়, তবে মা সরস্বতীর আশীর্বাদে বিদ্যার্থীর মেধাশক্তি ও মেধা বহুগুণ বৃদ্ধি পায়। মনে রাখবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু এই আধ্যাত্মিক উপায়গুলো আপনার সেই পরিশ্রমকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। সরস্বতী পূজার দিন যেমন কিছু কাজ করা অত্যন্ত শুভ, ঠিক তেমনি শাস্ত্রীয় এবং লোকজ বিশ্বাস অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা এই বিশেষ দিনে করা অনুচিত। এই কাজগুলো করলে দেবীর অসন্তোষ তৈরি হয় এবং বিদ্যা অর্জনে বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করা হয়। নিচে সরস্বতী পূজার দিন যে 6টি কাজ ভুলেও করা উচিত নয় তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। সরস্বতী পূজার দিন বর্জনীয় 6টি কাজ। 1. পড়াশোনা করা বা বই পড়া। সরস্বতী পূজার দিন সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ নিয়ম হল বই না পড়া। এই দিনটিকে বিদ্যার দেবীর বিশ্রামের দিন হিসেবে গণ্য করা হয়। সমস্ত পাঠ্যপুস্তক, খাতা ও কলম দেবীর চরণে অর্পণ করা থাকে। মনে করা হয় এই দিন বই খুলে পড়াশোনা করলে অর্জিত বিদ্যা হারিয়ে যেতে পারে এবং দেবীকে অসম্মান করা হয়। তবে পূজার পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন সকালে দুধিকর্মার পর পড়াশোনা শুরু করা শুভ। 2. নখ কাটা, চুল কাটা বা শেভিং করা। সনাতন ধর্ম অনুসারে সরস্বতী পূজার মতো শুভ তিথিতে ক্ষৌরকর্ম অর্থাৎ নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো করা অত্যন্ত অশুভ। এটি শরীরের তেজ ও মনোযোগ নষ্ট করে বলে মনে করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের এই দিন এসব কাজ থেকে বিরত থাকা উচিত, যাতে তাদের একাগ্রতা বজায় থাকে। 3. কটু কথা বলা বা মিথ্যা ভাষণ। দেবী সরস্বতী হলেন বাগ দেবী বা বাণীর অধীশ্বরী। আমাদের জিও ভাই তার অবস্থান বলে বিশ্বাস করা হয়। তাই এই বিশেষ দিনে কাউকে গালিগালাজ করা, অভিশাপ দেওয়া বা মিথ্যা কথা বলা উচিত নয়। এতে দেবীর অপমান হয় এবং মানুষের বাক সিদ্ধি নষ্ট হয়। এই দিন যতটা সম্ভব কম কথা বলা এবং সবার সাথে নম্রভাবে ব্যবহার করা উচিত। 4. আমিষ আহার গ্রহণ করা। সরস্বতী পূজা একটি সাত্ত্বিক উৎসব। এই দিনটিতে বাড়িতে বাইরে কোথাও আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি পেঁয়াজ ও রসুনও এড়িয়ে চলা উচিত। দেবীর নৈবেদ্য ও প্রসাদ সম্পূর্ণ নিরামিষ হয়, তাই ভক্তদেরও উচিত এই দিন নিরামিষ আহার গ্রহণ করে শরীর ও মনকে শুদ্ধ রাখা। 5. ক্রোধ বা কলহ বিবাদ থেকে দূরে থাকা। সরস্বতী পূজার দিনটি হল চিত্তশুদ্ধির দিন। দেবী সরস্বতী হলেন শান্ত ও সৌম্য রসের প্রতীক। এই বিশেষ দিনে বাড়িতে বাইরে কারো সাথে উচ্চস্বরে কথা বলা, রাগ করা বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া একেবারেই উচিত নয়। শাস্ত্র মতে যেখানে অশান্তি ও ক্রোধ থাকে সেখান থেকে দেবী লক্ষ্মী, সরস্বতী উভয়ই প্রস্থান করেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাউকে কুটু কথা বললে মনের পবিত্রতা নষ্ট হয়, যা জ্ঞান অর্জনের পথে প্রধান অন্তরায়। এই দিনটিতে নিজের মনকে শান্ত রাখা এবং ক্ষমাশীল হওয়ার অভ্যাস করা উচিত, যাতে দেবীর আশীর্বাদ অন্তরে স্থায়ী হয়।
6. বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা। মা সরস্বতী প্রকৃতির দেবী এবং বসন্তের আগমনের সাথে তার নিবিড় সম্পর্ক। এই দিনে সজীব গাছ কাটা বা গাছের ডাল ভাঙা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই সময় প্রকৃতি নতুন পাতায় সাজতে শুরু করে, তাই উদ্ভিদ জগতের কোনো ক্ষতি করা মানে হল সৃষ্টিকে অপমান করা। সরস্বতী পূজার শুদ্ধাচারের গুরুত্ব। উপরোক্ত নিষেধগুলো কেবল অন্ধবিশ্বাস নয়, এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। পড়াশুনো থেকে একদিনের বিরতি মস্তিষ্ককে সতেজ করতে সাহায্য করে, আবার আমিষ বর্জন এবং কটু কথা না বলা মনকে শান্ত ও সংযত রাখে। যখন আমরা কোনো কিছুকে ভক্তিভরে সম্মান জানাই, তখন আমাদের ভেতরে শৃঙ্খলা বোধ বাড়ে, যা একজন শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদে অত্যন্ত উপকারী। সরস্বতী পূজার সামাজিক ও শিক্ষামূলক গুরুত্ব। সরস্বতী পূজা কেবল একটি আচার নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজা অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয়। ছাত্রছাত্রীরা বাসন্তী রন্ধের পোশাকে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে। এটি জাতি ধর্ম নির্বিশেষে বিদ্যার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। পূজার পরের দিন শীতল ষষ্ঠী বা দধিকর্মা উৎসব পালিত হয়। দই, চিড়ে, খই ও মিষ্টি মিশিয়ে দেবীকে ভোগ দেওয়া হয় এবং পরে তা সকলের মধ্যে বিতরণ করা হয়। সবশেষে বলা যায়, মা সরস্বতীর আরাধনা মানেই হল নিজের ভেতরের কুসংস্কার ও অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া। ভক্তি ও নিষ্ঠা থাকলে বড় আয়োজন ছাড়াও দেবী সন্তুষ্ট হন। আপনার বাড়িতে মা সরস্বতীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।